দুই ফকির একসঙ্গে ভিক্ষা করে। একজনের দুইটা বউ ছিল আর একজনের ছিল একটা, কিন্তু করোনা মহামারীতে তার বউ মারা যায়। তখন যে ফকিরের দুইটা বউ ছিল তাকে, তার যে ছুটুটা তাকে সবসময় পছন্দ করতো। আর যা, কারণ তো তার তো দুই বউ, এই জন্য সে বলে, আরে ভাই তুই ভিক্ষা করে তো একজনকে চালাতে পারবি না, আমাকে একটা দে, আমি একটু সময় কাটা, আমার তো বউ নাই, তোকে একটু ভাগ দিব। তখন ফকির রাগের মাথায় লাঠি তেড়ে আসে নিয়ে আসে এবং ডাক করে সে বুড়ো ফকিরকে মারতে আসে। তখন আমি রাস্তায় ঝগড়া দেখে বুঝতে পারলাম এখানে একটা, দুইটা না তিনটা, মানে সেই ফকিরের ছোট বউ যার দুইটা ছিল আর হচ্ছিল তার বউ নেই, ঝগড়া। তখন আমি বললাম কী হয়েছে ভাই? তখন এই চাচা বলে আমার দুইটা বউ, ওর বউ নেই, মারা গেছে, তারপরে সে আমার বউকে চাচ্ছে, মানে এর জন্য নাকি সে আমাকে চাল দিবে। তখন চাচি বলে আমি যাবো না ওর কারো কাছে ভিক্ষা করতে, আমি বাসায় থাকবো, তোমরা আমার ভিক্ষা করে নিয়ে আসে দিবে, তারপর আমি রান্না করে তোমাদের খাওয়াবো বা তোকে খাওয়াবো। তখন বুঝতে পারলাম যে মেয়েটি ভালো। তারপর তেমন অবস্থা হয়, সেই ফকির দিয়ে রাগ করে মাথায় জোর লাঠিতে বাড়ি মারে। তখন আমি বলি, ওই চাচা रुक जा, तू मरता है क्या, वो तुम्हारा जिगरी दोस्त है ना? তখন বলে বাল বুঝতে হয়, আমার বউকে চাতা হয়। তখন সেই ফকিরটি মাথা খারাপ অবস্থায় বলে, हम तुम्हें ऐसा জায়গায় বসা देता है तब तेरा लंबा लाठी सिरे तना तना हो जाता है, तब तुम्हारा धुन फट जाता है और तुम्हारा दुई बहू को हम पालता है, तब तुम्हारा शिक्षा होता है, तुम्हारा बहू को लेकर हम बनवास जाएगा, दादा तो हमारा बाल फलाएगा, बुझता है क्या, बाल बुझता है, तुम्हारा माथा क्यों फटा है? তখন সে রাগ করে বলে, फाटा हुआ तेरा माथा फटा हुआ, अब तो तेरा लंबा लाठी वो फटा हुआ, एक किलघुशी देगा, तेरा लाठी सिरे सिरे तेना होता, দাঁত তো শিক্ষা হতো। তখন বলে আর ফকিরের মাঝখানে আর যাই কী হবে, পাগলের সাথে পালন করে।